এবছরের শেষে ভোট হতে পারে কলকাতা এবং হাওড়া পুরসভায়। দুই পুরসভা জয়ের লক্ষ্যে পুজোর আগে থেকেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। ভোটের জন্য কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হলো হেভিওয়েট নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। সহকারী বা কো ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপি সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়কে। গঙ্গার ওপারে হাওড়ায় পুরসভার নির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হলো বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিং। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে ফ্ল্যাট দখলের অভিযোগ করে মুখ্যমন্ত্রী জনতার দরবারে পৌঁছলেন বাঙুরের বাসিন্দা। ফ্ল্যাট কেনার পর তার অজান্তেই অন্যের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন তিনি। আমি একটা ফ্ল্যাট নিয়েছিলাম 2012 সালে। তো আমার ফ্ল্যাটটা মৃগাঙ্ক ভট্টাচার্য তখন ওখানকার কাউন্সিলর ছিলেন, আর ওনার পিএ ছিলেন অতীন কুমার রায়। কোন পার্টি? তখন তৃণমূল করতেন। তো তৃণমূল করার সময় তখন ওনারা কী করছে, ওই আমার ফ্ল্যাটটা জোরজবস্তি অতীন কুমার রায়ে রেজিস্ট্রি করে নেন। করে নিয়েছে মানে আপনার অজান্তে? আমার অজান্তে। ফ্ল্যাটটা আপনি কিনেছেন? ফ্ল্যাটটা আমি কিনেছি, আমার সাথে এগ্রিমেন্ট হয়েছিল, সব কিছু হয়েছে, আমি চেকে পেমেন্ট করেছি, সব কিছু আমাদের সিএমের কাছে জানাতে। তো এখন দেখি কি হয়। প্রথম কথা, এইসব ভিত্তিহীন কথার কোনো উত্তরই হয় না। আমি 12 সালে কাউন্সিলর ছিলাম, আমার টাইমে কত লোক কত ফ্ল্যাট নিয়েছে তা জানা আমার কথাও না। আর দ্বিতীয়ত হচ্ছে, অতীন আমার রাজনৈতিক সঙ্গী, ও একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার পিএ হতে যাবে কেন? আর কাউন্সিলরের পিএ হয় তো প্রথম শুনলাম। আসলে এসব অভিযোগ ভিত্তিহীন অভিযোগ। এইসব কেউ এসব করে সামনে আসতে চাইছে। তো আমি মনে করি এসব মানে একেবারেই অবান্তর এবং ভিত্তিহীন কতগুলো কথা। জনতার দরবারে এসছে, জনতার দরবারে বিচার করবে কার ফ্ল্যাট কে নিয়েছে। এটা হতে পারে কখনো? রেজিস্ট্রি বলছে জোর করে রেজিস্ট্রি করা হয়েছে। আমি শুনলাম যে রেজিস্ট্রি কখনো জোর করে হয়? সরকারি রেজিস্ট্রি? সব ভিত্তিহীন কথা, এসব কথা উত্তর দেওয়ার কোনো মানেই হয় না।